নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মাছের মাথার একটি সুন্দর রেসিপি। মাছের মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করতে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং কড়াইতে এবার আমি তেল গরম করতে দিয়ে তেলটা বেশ চড়া হয়েছে, বেশ ভালো গরম হয়েছে। তারপরে আমি একে একে মাছের মাথাগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেবো এবং বেশ খানিকক্ষণ আমি ভাজতে দেবো মাছের মাথাগুলো। ভালো করে বেশ 7-8 মিনিট ভাজা হয়ে গেলে আমি এক এক করে মাছের মাথাগুলি উল্টে দেবো। মাছের মাথাগুলি যাতে ভেঙে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমি সাবধানে একটা একটা করে মাছের মাথা উল্টাবো। এই পিঠটাও ভালো করে আমি কড়া করে ভেজে নেব। ভেজে আমি মাছের মাথাগুলো গোটাই রাখবো, সেগুলোকে আমি ভেঙে দেবো না। ওরকম গোটা গোটাই আমি রান্না করব। দেখুন, প্রত্যেকটা মাছের মাথা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো আমি সেগুলিকে একটি পাত্রে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে যে তেলটি থাকবে, প্রয়োজন পড়লে তার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো। দেখুন, প্রত্যেকটা মাছের মাথা আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার আমি ওদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আদার টুকরো, কয়েকটা রসুনের কোয়া, একটা ছোট পেঁয়াজ, 2 চামচ ধনে জিরের গুঁড়ো, কটা কাঁচা লঙ্কা, কটা শুকনো লঙ্কা, একটা টমেটো, আর লবঙ্গ, দারচিনি আর এলাচ। এই মশলাটা আমি মিক্সারে পেস্ট করে নেব। এরপর আমি কড়াইতে যে মাছটা ভাজা হয়ে গেছিলো সেই মাছটা কড়াই থেকে আমি তুলে নেব। এবার কড়াইতে মাছগুলো সব তোলা হয়ে গেলে কড়াইতে যে তেল থাকবে সেই তেলের মধ্যে দেখুন আমি মাছগুলো সব তুলে নিয়েছি। এবার এখানে আমি সেই মাছের মাথাটা রান্না করার জন্য কয়েকটা আলু কেটে রেখেছি, আর কড়াইতে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে পাঁচফোড়ন দেওয়ার পরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে দেবো। আলুগুলো সব আমার ছাড়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দুপিঠ ভালো করে ভাজবো। সেই জন্য আমি গ্যাসটা কোনো সময় বাড়িয়ে দেবো, আবার কোনো সময় কমিয়ে দেবো, কারণ একভাবে গ্যাসটা বাড়িয়ে রাখলে আলুটা পুড়ে যাবে। দেখুন, দুপিঠ আমার আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ওই আলুটা আর পেঁয়াজটা আমি ভালো করে আবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে আলুর সাথে, তখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর তার মধ্যে আমি দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। দেখুন আমি হলুদ দিলাম, এবার দেব পরিমাণ মতো নুন। আন্দাজ করে নুনটা দিতে হবে, সেই হিসেবে আমি নুনটা দিলাম। দেওয়ার পরে এবার আমি ভালো করে সেটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সেটাকে আমাকে গ্যাসটা আস্তে দিয়ে, যদি প্রয়োজন পড়ে আপনারা সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাতে পারেন, কারণ যদি মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জলও দিতে পারেন। তা আমি এবার কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে দেখেন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মশলার যে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো, এবং যখন দেখবো তেল ছেড়ে যাচ্ছে আর কাঁচা গন্ধ বেরোচ্ছে না, তখন ভাববো আমার আলুটা কষানো হয়ে গেছে। এরপরে ওই কষানো আলুর মধ্যে আমি খানিকটা জল ঢেলে দেবো। পরিমাণ মতো জলটা দিতে হবে, অতিরিক্ত জল দিলে তো হবে না। এবার জলটা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। বেশ 5-7 মিনিট ঝোলটা ফুটবে। ফোটার পরে আমি থালা চাপা দেবো, দিয়ে ঝোলটা ফুটতে দেবো। 5-7 মিনিট যখন ঝোলটা ফুটবে, আলুও প্রায় সিদ্ধ হয়ে আসবে, তখন আমি আগে থেকে যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো আমি ওই ঝোলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এবার মাছের ঝোলটা এবার ফুটতে শুরু করেছে। এবার ওই ফুটন্ত ঝোলের মধ্যে 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার তারপরে আমি মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দেওয়ার পর আবার আমি 5-7 মিনিট মাছের মাথাগুলোকে ওর মধ্যে দেওয়ার পর আমি আরও 5-7 মিনিট গ্যাসটাকে সিম করে তারপরে ফুটিয়ে নেবো। যদি প্রয়োজন পড়ে তাহলে আবার একটু গ্যাসটা বাড়িয়েও দিতে পারি। দিয়ে এবার খুব ঝোলও করবো না, আবার একদম যে শুকনো শুকনো তাও করবো না, অল্প অল্প ঝোল থাকবে।
যে একদম শুকিয়ে যাবে তা না, অল্প অল্প ঝোল লাগবে। দেখুন, যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার এই সুন্দর রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।